লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে ১৪৪ ধারা অব্যাহত থাকা জমিতে গিয়ে চালাঘর ভাঙচুর ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল হালিম নামের এক ব্যক্তির ৩ ছেলের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পশ্চিম ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই এলাকার বেলাল খাঁ, আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাক ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করলেও রেকর্ড মূলে জমির দাবি করা আব্দুল কাদের খাঁয়ের কাছ থেকে জমি কিনে ভোগ দখল করা আব্দুল হালিমের ৩ পুত্রের কাছে জমি ফেরত চাইলে প্রায় ৬ মাস আগে দুপক্ষের সংঘর্ষ হয়। সে সময় ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা বেলাল খাঁ, আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাক তাদের দাবি করা জমিতে টিনের চালা স্থাপন করেন। দীর্ঘ সময় জমিতে চাষাবাদ বন্ধ থাকায় জমির ক্রয় সূত্রে মালিক আব্দুল হালিমের ৩ পুত্র স্থানীয় গণ্যমান্য লোকজনকে নিয়ে গতকাল একটি সালিশের ব্যবস্থা করেন। সেই সালিশে ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা ব্যক্তিরা দেরিতে উপস্থিত হওয়ায় বিচারকদের সামনেই চালা ভেঙে ফেলা এবং বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি দেন আব্দুল হালিমের ৩ পুত্র। যে জমিতে আছে ওই জমির মালিক হচ্ছে আমার শ্বশুর বা আমার দাদা শ্বশুর, দ্বিতীয়ত আমার স্বামী বা আমার স্বামীর ভাই। এই জমি ওরা এতদিন খায়, এখন আমরা ওই জমির উপর দাবি করি। দাবি করার পর ভুট্টা লাগার সময় আসছে ডিসেম্বর মাসে, সেই সময় আমরা ভুট্টা লাগাইতে গেছি, আমাদেরকে অনেক মারধর করছে। এমনও কি আমার শ্বশুর শাশুড়ি হাতীবান্ধা হাসপাতালে ছিল। ইতিমধ্যে ওরা ওই জমির উপর মামলা দিচ্ছে, আমরা ছাপড়া পাচ্ছি। ছাপড়া পাতার পর আমাদের পুলিশ আসছে, ওদের পুলিশ আসছে। পুলিশ আসি বলছে যে ওই জমির মধ্যে দুই পক্ষের এক পক্ষ উঠতে পারবে না। তারপর ওরা ওই অবস্থায় আছে। এখন যে ধান লাগার সময় আসছে, ওরা মামলা চলতেছে। ওরা আবার নতুন করে দেওয়ানি দরবার ডাকছে। এখন আমাদের পরিবারের পুরুষ বাইরে ধান লাগাইতে গেছে, দূরের জমি ধান লাগাইতে গেছে। এখন আসতে ওখানে বিচারের ওখানে আসতে দেরি হয়েছে। এখন ওখানকার দেওয়ানি দরবার হিরিম করি ওদেরকে বলি দিছে যে যাও তোরা ওদের ছাপড়া ভাঙ্গি বাড়িতে নিয়ে আসো, কি করবে আমরা দেখবো সেটা। ওরা সবাই পিকু, মাসুদ, মারুফ, ওদের বউ হালিম, মাজেদা সবাই ওরা একেবারে ইচ্ছাতরে ছাপড়া ভাঙ্গি বাড়িতে নিয়ে আসছে। আমরা গেছি, আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অনেক গাইলাগাইলি করছে, এমনও কি লাঠি দিয়ে পিটাইছে। আমরা সবাই সরিয়েছি। কেন? ওখানে তো আমাদের বাড়ির পুরুষ লোক ছিল না। এই জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা। কালকে বিশ্বাস সালিশ হওয়ার পরে চালা টালা ওরা ভাঙিয়ে দিয়েছে, আমার বাধা দেওয়া সত্ত্বেও ওরা ভাঙিয়ে দিয়েছে। আবার আজকে আমার বড় আব্বু ওদিকে বিছন নিয়ে যাইতেছে, তার জন্য ওরা একেবারে লাঠি ঠ্যাঙ্গা আসি দলবল নিয়ে আমার বড় আব্বু কোদালের ডেরা দিয়ে মারছে। আমাদের এই জমি নিয়ে 5-6 মাস থেকে ঝামেলা চলছে। আমরা এর আগে ভুট্টা লাগাইছিলাম, ভুট্টা লাগার পর ওরা ভুট্টা মারি দিছে। তারপর ডাঙাডাঙি হয়েছে। আমাদের দাদা দাদি হাসপাতালে ছিল দীর্ঘ 3 দিন থাকার পর আমরা আসার পর আমরা একটা চালা তুলছি ওই জমির উপর। যখন চালা দিছি, চালা দেওয়ার পর পুলিশ এসেছিল। পুলিশ আসার পর বলছে যে দুই পক্ষের কেউ ওই জমির উপর উঠতে পারবে না। ওয়া লাগার সময় ওরা একটা বিশেষ সালিশ ডাকছে কালকে। ডাকার পর আমরা ওয়া লাগাইতে গেছি, আসতে দেরি হয়েছে। বিচারক যারা ছিল তারা ওদেরকে হুকুম দিয়েছে চালা ভাঙো, হাল চাষ করো, ধান লাগান। তারা গেছে, মাসুদ, মাহবুব, মারুফ, আবার হালিম, আরও অনেকে গেছে, যে চালা ভাঙে নিয়ে আসছে বাড়িতে। নিয়ে আসার পর আমাদেরকে হুমকি দিয়েছে মারার, এই জমির উপর আসলে মারবো, হ্যান করবো। আমরা এই জমির ওয়ারিশ সূত্রে মালিক। আমরা এই জমি যদি বুঝে পাই, এই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই জমির
সুষ্ঠু বিচার পাই। জমির ওয়ারিশ সূত্রে মালিক হয়েও জমি চাষাবাদে বাধা ও আইনি জটিলতা ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগের সঠিক তদন্ত এবং জমির মালিকানা বুঝে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।